বলেন। দুর্গমগিরি দুস্তার পারাবার লঙ্ঘিত হবে যাত্রী নিশীতে রাত্রিতে হুঁশিয়ার। কে ওই জিজ্ঞেসে ওরা হিন্দু না মুসলিম, তুমি বলো বলো ডুবিতেছে মোর মায়েরই সন্তান। হাদির সেই বলিষ্ঠ কণ্ঠস্বর, হাদির যুগে যুগে তৈরি হবে, কিন্তু এক হাদি লুকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। আজকে হাদি নিঃশেষ করতে চেয়েছিল, হাদির বলিষ্ঠ কণ্ঠকে নিঃশেষ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। আজকে হাদির ভক্ত লক্ষ জনতা, কোটি জনতা। আজকে হাদি শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্রই নয়, সে টোটাল বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য একজন মুখপাত্র। হাদি ন্যায়ের কথা বলেছিল, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। আমি হাদিকে অতি সামনে থেকে আন্দোলনে 24-এ অনেকবার আলিঙ্গন করেছি, অনেকবার দেখেছি। হাদি আমাকে বারবার বলতেন, তোমরা যারা বিএনপি করো, তোমাদেরকে সেই বিখ্যাত বাণীটি এখনও মনে নেই যে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ। আমাদের জননন্দিত জননেতা জনাব তারেক রহমান, উনি বাংলাদেশের শুধু টপ অফ দ্য লিডারই নয়, উনি সারা বাংলাদেশের মানুষের আইকন। উনি হাদির মৃত্যুতে সাথে সাথে স্টাডি দিয়েছে, উনি প্রতিবাদ করেছে, উনি 25 তারিখে এসে সেই জুলাই মঞ্চে ভাষণ দিয়েছে এবং উনি সর্বশেষ বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে আমরা রাষ্ট্র পরিচালনা করব। তাই আমরা মনে করি এই হাদির বিচারটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা যদি বিএনপির সংখ্যাগরিষ্ঠ হই এবং আগামীতে মেম্বার অফ পার্লামেন্ট হই, সর্বপ্রথম ন্যায়ের কথা বলবো, অন্যায়ের কথা বলবো। যারা নির্বাচনকে বানচাল করার জন্য নেপথ্যে কাজ করে হাদিকে হত্যা করেছে, তারা এখন মুখে চুনকালি পড়েছে। তারা চেয়েছিল এই নির্বাচনটা যেন বানচাল হয়, নির্বাচনটা যেন বাংলাদেশে না হয়। তাই নির্বাচন প্রতিহত করার জন্য এই হাদিকে হত্যা করেছে। আমরা মনে করি এরকম শত শত হাদি তৈরি হয়ে গেছে। তোমরা যারা টেরিজম, তোমরা যারা অন্যায়কারী, তোমরা যারা দুষ্কৃতকারী, তোমরা কখনোই এরকম প্রতিবাদী লোককে নিঃশেষ করে দিতে পারবে না। কারণ আমাদের মৌলানা ভাসানী বলেছিলেন যে ভারত আমাদের কখনই বন্ধু না। যুগে যুগে আমার সন্তানরা তখনই বুঝবে যখন দেখবে বাংলাদেশের কখনই পক্ষে ভারত ছিল না। তাই আমি মনে করি এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা উচিত, এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরা উচিত। তাই আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, ন্যায়ের পক্ষে কথা বলবো এবং ইনসাফ কায়েমের কথা বলবো।